হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। সেটা হচ্ছে সাধারণ বদলির ক্ষেত্রে উচ্চশ্রীতে যে কোনো গেজেট নোটিফিকেশান এই অবধি ছিল না। তো গেজেট নোটিফিকেশান এবার বের হয়েছে, 5 পাতার নোটিফিকেশান, এবং আমি ডিটেলসে এই গেজেট নোটিফিকেশানে কী লেখা আছে সেটা আলোচনা করব। আমরা সবাই বিষয়টা দেখে নিন। তো দেখুন, আমি পেজ ওয়াইজ যাচ্ছি। তো প্রথম পাতায় যেটা রয়েছে, একটু জুম করি তাহলে সুবিধা হবে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে গেজেট নোটিফিকেশনটা। এবং নোটিফিকেশনে যেটা পরিষ্কার বলা রয়েছে সেটা দেখুন, যে নাম্বার 707 AC ডেটেড 8 সেপ্টেম্বর 2021, এটা 8 তারিখে নোটিফিকেশনটা হয়েছে। ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই সেকশন এত, রিড উইথ সাবসেকশন এত এত এত, এটাকে আমি ডিটেলসে গেলাম না। এবার দেখুন অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টে কী কী বলছে, যেটা আমাদের আসল জানার ব্যাপার। বলছে ইন দ্য সেড রুল, ইন রুল 2 অমিট ক্লজ 1 অ্যান্ড সাব রুল 1, মানে যেটা আমাদের জেনারেল ট্রান্সফারে যে ক্লজটা ছিল সেটা কোনটা কোনটা অমিট করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, রুল 3-র ক্ষেত্রে কী করতে হবে সেটা বলা হয়েছে। তো মোটামুটি আমাদের যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে গ্রাউন্ড ফর ট্রান্সফার। আমরা আসল জায়গায় চলে আসি, তো আমরা ডিটেলসে পড়ে নেবেন। তো গ্রাউন্ড ফর ট্রান্সফারে বলা হয়েছে যে অ্যান ইনকামেন্ট মে অ্যাপ্লাই অনলাইন ইন দ্য ডেজিগনেটেড পোর্টাল ফর ট্রান্সফার অন দ্য ফলোয়িং গ্রাউন্ড। তো কী কী গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে ট্রান্সফারের জন্যে। দেখুন লেখা আছে, এনি ইনকামেন্ট অন হিজ আর হর সন অর স্পাউস সাফারিং ফ্রম ম্যালিগনেন্ট ডিজিজ, সিভিয়ার হার্ট ডিজিজ, renal failure, thalassemia, replacement of organ, serious gynecological disorder causing serious problem in attending order, এই সমস্ত ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এরপরের পেজে আমরা চলে যাব। দেখুন, আমরা সেকেন্ড পেজে যদি যাই, তো সেকেন্ড পেজে যেটা আসছে সেটা হচ্ছে 4 নাম্বার কী বলা রয়েছে। দেখুন পেজ নাম্বার এবার আমরা চলে যাব 2 নাম্বার পাতায়। তো 2 নাম্বার পাতায় যেটা বলছে সেটা হচ্ছে বি দিয়ে, ফিজিক্যালি ডিসেবলমেন্ট অফ 40% অর মোর অ্যাজ সার্টিফাইড বাই কম্পিটেন্ট অথরিটি। যারা যদি 40%-এর বেশি যদি অক্ষম হন তাহলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন। ফিমেল ইনকামেন্ট ফেসিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দ্য স্কুল ডিউ টু ডিভোর্স অর ডেথ অফ হার হাজব্যান্ড, তার স্বামীর ডিভোর্স বা স্বামীর মৃত্যুজনিত কারণে অ্যাপ্লাই করতে পারবে। ইনকামেন্ট অফ এজ 57 ইয়ার্স অ্যান্ড মোর উইলিং ফর হোম ডিস্ট্রিক্ট পোস্টিং, 57 বছর বা তার বেশি বয়স যিনি হোম ডিস্ট্রিক্টে ফিরতে যান অথবা অন্যান্য কারণ, এই সমস্ত কারণগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার কতগুলো রুলের সেগুলো কীভাবে পড়তে হবে সেটা দেখুন। যেমন ইন রুল 5 দ্য সাব রুল 4 ফর দ্য ওয়ার্ডস 2 ইয়ার্স সাবস্টিটিউট দ্য ওয়ার্ড 1 ইয়ার, সেটা আগের যা রুল আছে সে রুলের ক্ষেত্রে কিছু কিছু জিনিস চেঞ্জ ব্যাপার। তো এবার দেখুন প্রসিডিওর ফর সাবমিশন অফ কনসিডারেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এবারে কীভাবে প্রসিডিওরটা কী সেটা একটু ভালো করে দেখুন। অ্যান ইনকামেন্ট মে অ্যাপ্লাই for transfer on grounds and manner mentioned in Rule 4. The respective authorities involved in the process of transfer, that is School Managing Committee, District Inspector of a School of Secondary Education, Central Commission, West Bengal Board of Secondary Education, shall consider such transfer application within such time as may be specified by the state government by guidelines. এবার যখন অ্যাপ্লাই করলো তখন এই যে জায়গায় যাবে, অর্থাৎ স্কুল ম্যানেজিং কমিটি, ডিআই, স্কুল সার্ভিস কমিশন, বোর্ড, এদের প্রত্যেককে কত কত টাইম নিতে পারবে সেটা বলা থাকবে, সেটা টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। আপন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, দ্য অথরিটি অফ এসএমসি, এই অ্যাপ্লিকেশন সাবমিট করার পর এসএমসি মানে স্কুল ম্যানেজিং কমিটি কী করবে, ভেরিফাই দ্য সার্ভিস রেকর্ড অ্যান্ড আদার ডিটেলস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ভেরিফাই করবে। এক্সামিন হোয়েদার ডিপার্টমেন্টাল জুডিশিয়াল প্রসিডিং ইজ পেন্ডিং অর ব্রিং কম্পিটেন্ট অর
suspension order is issued against applicant or not. In any such affirmation cause, the school authority shall not forward an application. তো এই সমস্ত কেস যদি হয় তাহলে কিন্তু এটাকে আর ফরওয়ার্ড করা যাবে না, এই সমস্ত কেস যদি থাকে। কনসিডার দ্য নাম্বার অফ সাবজেক্ট টিচার অ্যান্ড রোল স্ট্রেংথ, কজন টিচার রয়েছে, রোল স্ট্রেংথ, এগুলো দেখবে। ইফ রেজাল্টেড ভ্যাকেন্সি অফ দ্য স্কুল ইন পার্টিকুলার সাবজেক্ট বিকাম জিরো অর নন commensurate with the role strength, the authority of SMC shall not forward the application. মানে যদি যা রোল স্ট্রেংথ আছে তার সঙ্গে না মেলে বা সাবজেক্ট টিচার জিরো হয়ে যায় তাহলে তাকে ফরওয়ার্ড নাও করতে পারে। কনসিডার দ্য টোটাল অ্যাপ্লিকেশন ফ্রম স্কুল ইজ মোর দ্যান 10% অফ টোটাল টিচার স্ট্রেংথ অফ দ্য স্কুল, মানে একটা স্কুলে যা টিচার তার 10%-এর বেশি ছাড়া যাবে না। আচ্ছা, ডিসপেন্সড উইথ দ্য প্রভিশন অফ ক্লোজ সি অ্যান্ড ডি সাব রুল দ্য অ্যাপ্লিকেশন মে অন গ্রাউন্ড মেনশন ফর এ আর ডি। তার মানে বলছে যে সি অ্যান্ড ডিতে যে রয়েছে এটা অন গ্রাউন্ড 4 and 5 4 and ডিতে ডিসপেন্সড হতে পারে। প্রোভাইডেড দ্যাট হোয়াইল কনসিডারিং দ্য সাচ অ্যাপ্লিকেশন, if resultant vacancy of school in particular subject becomes zero or not commensurate with role strength, the SMC shall approach CSSC through DI for filling the vacancy. এবার যখন এমন যদি হয় যে একজনকে ছাড়তেই হলো কিন্তু রোল স্ট্রেংথের থেকে টিচার কমে গেল বা একজন টিচার তিনিও চলে গেলেন, তখন ইমিডিয়েট এই ভ্যাকেন্সিটা ফিল আপ করার জন্য বলা হবে এসএসসিকে, ডিআইকে, প্রোভাইডেড ফার্দার দ্যাট সিএসএসসি মে টেক এন্ডওভার টু ফিল সাচ রেজাল্টেন্ট ভ্যাকেন্সি বাই এনি ইনকামেন্ট দোজ অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার ইজ ফিট ফর দ্য approach the resultant vacancy and under provision of the section 10C of the act and approval of the state government. তখন এসএসসি এবং ডিআই এরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ফিল আপ করতে। প্রোভাইডেড অলসো দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন শ্যাল সুপারভাইজ দ্য প্রসেস অ্যান্ড এনশিওর ফিলিং আপ সাচ ভ্যাকেন্সিজ উইথ আটমোস্ট প্রায়োরিটি অ্যান্ড সেন্ড প্রোগ্রেস রিপোর্ট ফোর্টনাইটলি টু দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এটা কমিশনার ব্যাপারটা দেখে এটা 15 দিনের মধ্যে এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে পাঠাবে। আচ্ছা, এটা গেল ই। এফে বলছে কজ টু এক্সামিন দ্য অ্যাপ্লিকেন্ট বাই দ্য ডক্টর অফ দ্য এসএমসি ইন কেস অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন মেড অন দ্য মেডিকেল গ্রাউন্ড মেনশন ইন দ্য ক্লজ এ অফ রুল 4 মাস্ট ইন্ডিকেট দ্য ডিজিজ অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ কজ সিরিয়াস প্রবলেম অফ অ্যাটেন্ডিং দ্য স্কুল, মানে সেটা দেখাতে হবে যে সিরিয়াস প্রবলেম। ইস্যু অফ এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, as fit cases shall forward transfer application in district inspector concern. এনওসি লাগবে, এটা আপনারা সবাই জানেন। এবার ডিআই কী করবে? ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর কনসার্ন আপন রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন, তাহলে ডিআইকে পাঠালো, এনওসি দিয়ে ডিআইকে পাঠানো হলো। এবার ডিআই কী করবে? ভেরিফাই দ্য স্কুল রেকর্ডস অ্যান্ড আদার ইনফরমেশন অ্যাজ ফার্নিশড ইন দ্য ইনকামেন্ট, টেক দ্য ভিউজ অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, তার মানে সিএমওএইচ কী বলছে সেটা দেখবে। অন ট্রান্সফার অফ অ্যাপ্লিকেশন সিএমওএইচ মেডিকেল গ্রাউন্ডে কী মত দিল সেটা দেখবে। আচ্ছা, অ্যাজ রেসপন্ডেড বাই দ্য ডক্টর অফ দ্য এসএমসি, মানে এরপর সিএমএইচকে বলে মেডিকেল গ্রাউন্ডটা চেক করবে। দেন ফরওয়ার্ড দ্য ট্রান্সফার সার্চ অ্যাপ্লিকেশন সেন্ট্রাল সার্ভিস কমিশন উইথ হাজ ভিউ। তারপরে ডিআই যদি স্যাটিসফাইড হয় তাহলে ডিআই স্যাটিসফাইড হলে এই জিনিসটাকে তারপরে আবার এটাকে এসএসসিতে পাঠানো হবে। আচ্ছা, এরপর দেখুন এরপরে কী হবে। এবারে এসএসসি কী করবে, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো বলা আছে। এবার বলা হচ্ছে দ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপন রিসিট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার ফ্রম ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর শ্যাল কনসিডার দ্য সেম অনলি এগেনস্ট দ্য ভ্যাকেন্সি অ্যাভেলেবল অ্যাট দ্য টাইম অফ কনসিডারেশন অফ দ্য ফলোইং বেসিস। এবার এসএসসি কী করবে, যে তার যে ভ্যাকেন্সি রয়েছে তার বেসিসে কী করবে? ইট শ্যাল পপুলেট দ্য রিজন ওয়াইজ ট্রান্সফার লিস্ট ফরওয়ার্ডেড বাই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। Vacancy already reported to fit it for direct recruitment shall not be filled by transfer, যেটা direct recruitment সেগুলো ট্রান্সফার দিয়ে হবে না। Transfer shall be made in the same category of post as specified rule this. এটা সেম ক্যাটাগরিতে আনতে হবে, এটাও আপনারা জানেন যারা টিচার আছেন। ইন কেস অফ অ্যাপ্লিকেশন অফ ট্রান্সফার ইন দ্য ক্যাটাগরি অফ রুল 4 and D of by a teacher of a particular subject to a school which is already having sufficient or excess teacher in that subject, Central School Service Commission shall not consider the application for transfer to opted school.
তো সাফিসিয়েন্ট টিচার থাকলে তখন ভ্যাকেন্সি থাকলেও দেবে না। ইন দিস ইভেন্ট when all options exercised are found suitable, the incumbent may be considered for transfer to a school having requirement of that such teacher, যেখানে দরকার সেখানে দেওয়া হবে, nearby to opted school. Application submitted against a single vacancy with more than one reason will be considered in under preference from ground mentioned this. In case of application under rule this submitted against single vacancy, divorcee, widow lady, incumbent having child below the age of 10 years shall get preference. আচ্ছা, তার মানে 10 বছরের কম হলে তার সে একটা প্রেফারেন্স পাবে 10 বছরের বেশি ছেলের থেকে। ইন কেস অ্যাপ্লিকেশন আন্ডার রুল 4D সাবমিটেড সিঙ্গেল ভ্যাকেন্সি, ইনকামেন্ট অ্যাপ্লিকেশন shall get preference. In case of কোন ক্ষেত্রে প্রেফারেন্স খাবে এটা লেখা আছে। In case of application for transfer in the category of rule this teacher particular subject to a school which is already having sufficient or excess teacher in that subject, CSE shall not consider the application. ওই এক্সেস টিচার থাকলে সেখানে দেবে না, এটা লেখা আছে। ইন আদার গ্রাউন্ড ট্রান্সফার আন্ডার রুল 4E, ইফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফর এ সিঙ্গেল ভ্যাকেন্সি ইজ রিসিভড, কনসিডার্ড শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ। এবারে যদি একই আদার গ্রাউন্ডে যদি একাধিক অ্যাপ্লিকেশন থাকে তখন একটা মার্কিং ব্যবস্থা করা হয়েছে, সেই মার্কিং ব্যবস্থাটা পার্টিকুলার বাঁ দিকে দেওয়া আছে এবং তার মার্কিং ব্যবস্থাটা ডান দিকে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন, এটাকে আমি আর ডিটেলসে কিছু পড়লাম না। তো এই হচ্ছে মোটামুটি ট্রান্সফারের ক্ষেত্রে কী কী করবে। আচ্ছা, এরপর আমরা পরের পাতায় চলে যাচ্ছি, 4 নম্বর পাতায়। 4 নম্বর পাতাতেও তাই ওই মার্কিংয়ের কন্টিনিউশনটা রয়েছে, যে যদি আদার ক্যাটাগরিতে অনেক অ্যাপ্লিকেন্ট আছে তখন কাকে নেবে বা কাকে নেবে না তখন এই মার্কিং বেসিসে করবে। আচ্ছা, আফটার consideration of application forwarded by the Central Service Commission, the manner provided herewith, it may issue recommendation of transfer of the board. এরপর কিন্তু মোটামুটি কাজটা বেশিরভাগই এসএসসিতে হচ্ছে, তারপর এটা বোর্ডে ট্রান্সফারের জন্য রেকমেন্ড করা হবে যদি সব কিছু বুঝে যদি ঠিকঠাক হয়। ইন কেস অফ রিজেকশন দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ইনফর্ম রিজন ফর ইনকামেন্ট, তার মানে যদি কারো রিজেক্ট হয় সেই রিজেকশনের কারণটা বোর্ডকে জানাবে। দ্য ডিআই অ্যান্ড স্কুল ম্যানেজিং কমিটি, ডিআইকে স্কুল ম্যানেজিং কমিটিকে জানাবে। দ্য বোর্ড বিং অ্যাপয়েন্টিং অথরিটি আফটার রিসিট অফ সাচ রেকমেন্ডেশন ইস্যু ট্রান্সফার অর্ডার মেনশনিং দ্য জয়নিং ডেট অফ জয়নিং টাইম উইথ কপি অফ সিএসএসসি, ডিআই, এসএমসি। তার মানে যদি বোর্ড যদি সন্তুষ্ট হয় তখন এটাকে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বা ট্রান্সফার করার জন্য পাঠাবে। আফটার রিসিট অফ সাচ ট্রান্সফার এসএমসি উইল রিলিজিং স্কুল শ্যাল টেক অ্যাকশন ফর রিলিজ অ্যান্ড ইস্যু এলপিসি, তারপরে স্কুলকে বলা হবে যে রিলিজ দিতে এবং এলপিসি ইস্যু করতে, লাস্ট পে সার্টিফিকেট। দ্য এসএমসি স্কুল ম্যানেজিং কমিটি অ্যান্ড এইচএম অফ জয়নিং স্কুল অ্যাজ দ্য কেস মে বি শ্যাল জয়েন দ্য টিচার উইদিন দ্য গিভেন টাইম, যা টাইম দেবে সেই সময়ের মধ্যে জয়েন করবে। আফটার রিসিট অফ এ কপি অফ ট্রান্সফার অর্ডার, রিলিজ অর্ডার অ্যান্ড জয়নিং রিপোর্ট, কনসার্ন ডিআই টেক অ্যাকশন অ্যান্ড আপডেটিং সার্ভিস রেকর্ড। এরপর এগুলো যা করার আছে এগুলো আমরা জানেন। The board may, on the basis of application or otherwise transfer of female teacher who is of the victim of the crime with concurrence of the state government of school education department, it shall maintain the confidentiality in regard of identity of victim. এই ভিকটিমের ক্ষেত্রে এটা গোপনীয়তা রক্ষা করবে, এটা যেটা করতে হয়। এবারে বলছে যে অ্যাডমিসিবিলিটি অফ জেনারেল ট্রান্সফার, ইনকামেন্ট অর আদারওয়াইজ এলিজিবল মে এগেইন অ্যাপ্লাই ফর জেনারেল ট্রান্সফার আফটার কমপ্লিকেশন অফ, তার মানে একজন অ্যাপ্লাই করলে 5 বছরের আগে আর কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। রিপোর্ট অফ জেনারেল ট্রান্সফার টু বি মেনটেন ইন দ্য সেন্ট্রাল কমিশন অ্যান্ড বোর্ড, তাহলে রেকর্ড অফ ট্রান্সফারটা মেনটেন করবে, তাহলে 5 বছরের মধ্যে সে কি অ্যাপ্লাই করেছিল কি না সেটা বোঝা যাবে কি করে। আচ্ছা, নন কমপ্লিয়েন্স অফ দিস রুল অফ দ্য স্কুল ম্যানেজিং কমিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর হেড অফ দ্য ইনস্টিটিউশন স্কুল কনস্টান্ট মে বি, it shall be mandatory for the managing committee or administrator or head of the institution school to issue NOC, মানে এই যে যদি সবাই সন্তুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু স্কুল এনওসি দেবো না এটা বললে কিন্তু হবে না, দিতে হবে। টু অ্যালাউ ইনকামেন্ট টু বি রিলিজড টু জয়েন দ্য কনসার্ন স্কুল ইন অর্ডার টু দ্য বোর্ড, তখন বোর্ড বললে স্কুলকে ছাড়তে হবে, এনওসি দিতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, স্কুলের হাতে খুব একটা কিছু থাকলো না। Any delay or non-compliance of releasing joining of the teacher of transfer shall be viewed as disobedience or order of the board, and board may take appropriate action against the school authority, DI board,
may also call for explanation and take appropriate action to delay for such compliance in issuing no objection certificate. তার মানে দেখুন স্কুলের ওপর একটা বিশাল চাপ আছে, যদি সব কিছু হয়ে যায় অর্থাৎ ডিআই তরফে হয়ে গেল, এসএসসির তরফে হয়ে গেল, বোর্ডের তরফে হয়ে গেল, এরপর যদি স্কুল ডিলে করে তখন কিন্তু স্কুলের কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে, স্কুল কিন্তু কিছু করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবারে অ্যাপিল কী বলছে দেখুন, ইনকামেন্ট achieved by disposal of transfer application may within 30 days of the date of receipt of such disposal order prefer an appeal to the commissioner of the school education. 30 দিন চলে গেলে অ্যাপিল করতে পারে। however such aggrieved incumbent shall before preferring any appeal against an order of transfer be required to comply with the order of transfer. comply করতে হবে। এবারে in the form below the heading form for the words figure number substitute the words figure, এগুলো এটাও আবার কতগুলো বলা আছে, কতগুলো মডিফিকেশান যেগুলো বলা আছে। এই হচ্ছে মোটামুটি আমাদেরকে বোঝালাম যে ট্রান্সফারের প্রসেসটা কি। মোদ্দা কথা, ইনকামেন্ট থেকে স্কুল, স্কুল থেকে ডিআই, ডিআই থেকে এসএসসি, এসএসসি থেকে বোর্ড, সে হোক বা না হোক, এটা এই চেনটা ঘুরবে, ঘুরে তারপরে আবার স্কুলের কাছে যাবে, স্কুল দেরি করবে না, স্কুলের হাতে কিছু থাকলো না। যদি না হয় তাহলে 5 বছর টাইম পাওয়া যাবে এবং 5 বছর পরে আবার অ্যাপ্লাই করা যাবে। তো আপনাদের যদি এই খবর ভালো লাগে আমরা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, এবং আবার আমরা আপডেটের অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।